হ্যালো এভরিবাডি, আমি আজকে তোমাদের সামনে একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো পটল। প্রথমে পটল কেটে নিয়েছি ভালো করে, সেগুলোকে ধুয়ে নিয়েছি। তো আমার ঘরে পটল কম ছিল তাই দুটো বেগুনও দিয়ে দিয়েছি। এখন আমি সেগুলোকে ভালো করে একটু নুন আর হলুদ দিয়ে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে আমি আগে থেকে উনুনটা জ্বালিয়েছিলাম। এখন আমি কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দেব। দেখো, তেল দিয়ে দিলাম। এখন আমি পটলগুলোকে একটা একটা করে তেলে ছেড়ে দিব। পটলগুলো আমার ছাড়া হয়ে গেছে। এখন আমি সেগুলোকে একটু নাড়াচাড়া করে সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম উল্টিয়ে। এখন আমি এটাকে ঢেকে দিব ভালো করে, একটু সেদ্ধ হয়ে যাবে। সাথে আমি শস্য আর পোস্ত বেটে নিলাম। এখন আমার শস্য পোস্ত বাটা হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি আগে কড়াইয়ে। তেলের মধ্যে দুটো তেজপাতা আর জিরে দিয়েছি। জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে শস্য আর পোস্ত যে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। একটু নাড়াচাড়া করছি। নাড়াচাড়া হয়ে গেলে আমি আগে থেকেই হলুদ আর একটু সামান্য নুন বাটির মধ্যে জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, এখন সেটাও দিয়ে দিলাম। এখন সেটাকে একটু ভেজে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। আর শস্য পোস্তর সাথে আমি একটু কাঁচা লঙ্কা বেটেছিলাম। এখন আমি ভাজা পটলগুলো ছেড়ে দিচ্ছি। তো তোমাদের সামনে আমি বেগুনটা যে ভেজে রেখেছিলাম সেটা শেয়ার করতে পারিনি। বেগুনটাও ভেজে রেখে দিয়েছিলাম, ওই যে বেগুন ভাজাটা দিয়ে দিচ্ছি, সেটা আমি তোমাদেরকে দেখাইনি। তো এখন আমি ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে নিব। সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু এখন এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিব, যাতে পটলটা একটু সেদ্ধ হয়ে যায়। আগে থেকে তো ভাজার পরে সেদ্ধ হয়েই গিয়েছিল। এখন আরও একটু আমি নাড়াচাড়া করে সেগুলোকে সুন্দর একটু জল দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিব। এখানে এখন আমি সেই ঢাকাটা উল্টে নিলাম। উল্টিয়ে দেখো, এখন আমার পটল পুরটা কত সুন্দর হচ্ছে, দেখতে পাচ্ছ? আমার পটল পুর রেডি হয়ে যাচ্ছে। পটল পুর হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে। সেগুলোকে ঢেলে নিলাম। পটল পুর তৈরি হয়ে গেছে। এখন তোমরা দেখো, এখন পটল পুর আমার হয়ে গেছে। কড়াই থেকে নামিয়ে নিলাম। এখন এটাকে আমি সাজিয়েছি, দেখো।